আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মুস্তফা। আপনার বাড়ি কোথায়? বিলাসপুর। দিনাজপুর। আপনি ব্যবসা কতদিন ধরে করতেছেন? ব্যবসা মেলা দিন ধরে করি। ব্যবসা ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ব্যবসা বাণিজ্য কম। এই এখন তো সময় ভালো চলার কথা, এখন সময় কম কে? মানুষই নেই, কিনতে কম, বেচা কিনা খুব কম, খারাপ হয়েছে। মানুষ কম। মানুষ তো কম। দেখতেছি অনেক কম। এইটা মানুষ তো খায় না। এইগুলা মানুষ খায় না। তারা তো খায় না, খাইতে না। ছেলে মেয়ে কইতো? গাড়ি ঘুরি আইতে পরে। ছেলে মেয়ে কইতো? এই 2 মেয়ে। বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে। আমার চিনেন? হ্যাঁ, আমাকে চিনেন? আমি তো সঠিক চিনি না। আমার বাড়ি হচ্ছে কলিশাপুর পূর্বপাড়া। আমি বেশিরভাগ ঢাকায় থাকি। ঢাকা আমার বাসা উত্তরায়। মাঝে মাঝে আমি সবসময় ভিডিও কন্টেন্ট বানাই, মানে ভিডিওতে সবার সাথে আমি ওই গরিব দুঃখী যা আছে সবার সাথে আমি সবসময় হাসি খুশি থাকি। ওদের সাথে নিয়ে আমি সবসময় আনিগুনি করি। আমি ধানমন্ডি এবং কি ওই সংসদ ভবন, অনেক কলেজ গেট সহ এমন কোনো জায়গা নাই যে আমি যাই না। আমি কালকে আসছি গুলশান থেকে। আপনাকে দেখিয়া একটু খারাপ লাগলো, ক্যামেরাটা স্টার্ট করলাম, দেখি যে আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। তো আপনি আমাদের এই যারা বড় লোক আছে, যারা টাকা পয়সা অনেক, ওদের বিষয়ে একটু কিছু বলেন। তারা তো আল্লাহ রহমতে ভালোই আছে। আমরা তো গরিব মানুষ আছি আর কি। ওদের বিষয়ে একটু কিছু বলেন যে ওতে ওই মানুষকে এ, গরিব মানুষকে যেমন সাহায্য, এই যে একটা কুরবানি আসতেছে, কুরবানির টাকা পাওয়া হয়েছে? না, আপনি কুরবানি দেন না? না, না, এই একটু এই দর্শকের সম্বন্ধে কিছু বলে যে আমাদের কুরবানি এই সবাইকে সহযোগিতা করে। সবাই তো সহযোগিতা করে। কেউ করে, কেউ করে না, এরকম। তো আপনার কি কুরবানি কোনো অনুভূতি নাই? না, কুরবানি তো আল্লাহ দেওয়াই তো না, এই অবসর নাই। সংসারে তো কম করে বলতে পারে। আপনার সংসারে ছেলে মেয়ে ভাই বোন আছে, তো এদেরকে দিয়ে আপনাকে সংসার চলে না? মোটামুটি কিনোরকম। তাহলে আপনি এই পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশা করেন। অন্য কি করবো, প্রতিবন্ধী মানুষ, বলতে পারি না। অন্য পেশা আছে না? কত পেশা আছে, আমি তো দেখতেছি অনেক পেশা আছে, অনেক গাড়ি আছে, অনেক কাজকর্ম আছে। গাড়ি তো ইয়া নাই, গাড়ি কিনবো কি আর? গাড়ি কিনলে তো চালাইতেই পারবো, কিন্তু কি আছে না, কি আছে? তো আমি তো আমি আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই যদি আমরা এই এরকম গরিবদেরকে পাশে থাকি, অবশ্যই ভালো লাগবে। সবাই যারা আমরা উচ্চ পর্বে আছি, সবাই চাই ওদেরকে সহযোগিতা করি।